গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি বর্ষা আর ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার আর এখন 9টা 9:30 মতো বাজে। আর আজ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো বরের তো মর্নিং শিফট ডিউটি, কিন্তু আজকে ভোরে উঠতে পারিনি বলে ওকে তো 6টা থেকে কাজ, তো 5:30 5টার মধ্যেই বার হয়ে যেতে হয়, তবেই ও কারখানা পৌঁছতে পারে। তো সকালে উঠেনি, তো এখন ছেলেকে দিতে গিয়েছিলো আর আসার সময় নিয়ে এসেছে হচ্ছে মাছ, যাবে দেরি করে। মাছ নিয়ে এসেছে আর টিফিনে চানাচুর আর মুড়ি খেলো আর রেডি হয়ে গেছে, এখনই ও যাবে কাজে। তো ও যাচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। ঠিক আছে, চলো। এই দেখো, সোয়েটারও পরলো না, কিছু না। আর এখনও কিন্তু ঠান্ডা বাইরে লাগছে। আমি বললাম যে সোয়েটারটা পরো, ও বললো না আমার ঠান্ডা লাগছে না। দেখো বাইরে এখনও কিন্তু শীত পড়ছে। দেখো ওর এগুলো হচ্ছে ডিউটি জুতো, হ্যান্ডগ্লাস, মাস্ক, মাথায় হেলমেট পরে কাজ করতে হয়, যেহেতু কোকোভেনে কাজ করে, সেই জন্য। এখানে দেখো মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ঠিক আছে। আর আমি যেহেতু মাছ খাই না, তো আমার জন্য ডিম এনে দিয়েছি, তো আমি ডিম করবো। ঠিক আছে, তো চলো আমিও মুড়ি খেয়ে নিই চানাচুর দিয়ে। তারপরে ওই ওলকপি কালকে এনেছে, ওলকপি দিয়ে মাছ করব। আর আর কিছু করবো না, আর আমার জন্য ডিম করে নেব, ডিম ভাজা। তো ওলকপি আর আলুটা খাবো, আমি শুধু মাছটা খাবো না। এমনি শুধু মাছটা আমি খাই না, কিন্তু ওলকপিটা আর এই আলুটা খাবো, মাছের ঝোলটাও খাবো, কিন্তু শুধু মাছটা যেই খাই সেটা খাবো না, সেটা আমার ভালো লাগে না খেতে। চলো তাহলে করে নিই, আবার ছেলেকে আনতে আমাকেই যেতে হবে। মিসের বাড়িতে মিস নিয়ে আসবে, মিসের বাড়ি থেকে আনতে যাবো। ঠিক আছে, তো চলো এখন আমি কাজটা করে নিই, তবে তো চলো। তো এখন ফ্রেন্ড চলো, ছেলের স্কুলের ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, তো চলো নিয়ে আসি। আমি রেডি হয়েছি আনতে যাওয়ার জন্য, চলো তাহলে নিয়ে আসি। তো এই দেখো, ছেলে মিসের গাড়িতে আসছে। এটা ওর মিস, টিউশন মিস, স্কুল মিস দুটোই। আর আমি এখানে সব জোগাড় করে নিয়েছি, ওলকপি গাজর কেটে নিয়েছি, এটা আলু কেটে নিয়েছি, মাছের সাথে করব সেই জন্য। আর মাছটা আগেই ধুয়েছি, আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি। দেখো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন দেখো বিকেলবেলা 4টা বাজছে। আর রান্না করার রান্না করার পরে তো আর ভিডিও করিনি, কারণ স্কুল থেকে আসার পরে আমি সব কাজ করছিলাম, তো অনেক দেরি হয়ে গেল। তো ছেলে খুব কান্না করছিল, খিদে পেয়ে গেছিলো ওর। তো সেই জন্য জলদি করে রান্না করে চান করে ওকে খাওয়ালাম, ওকেও চান করিয়ে। তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো এখন দেখো ছেলে গেল ওর পাপার সাথে দুধ আনার জন্য। এখন বিকেল 4টা বাজছে। তো আমাদের তো প্যাকেট দুধ আনি, তো শেষ হয়ে গিয়েছে, তো সেই জন্য ও গেল আমার ছেলে ওর পাপার সাথে দুধ আনার জন্য। তো এখন চা বানাবো, আর ছেলেকে সুজি আজকে বললাম যে সুজি নিয়ে আসবে, আনা ছিল না, ও তো বিকেলে কিছু খেতে চাইছে না। তো টিউশনে যখন যাবে আসার পরও কান্না করছে, আর এই সারা দুপুর ঘুমাইনি আমিও, সেই জন্য ভালো লাগছে না। দুপুরে একটু না ঘুমালে না ভালো লাগে না। ঠিক আছে, তো সুজি আনতে বললাম, সুজি করব, সুজি খাইয়ে ওকে টিউশনে পাঠাবো। ঠিক আছে, তো এখন আসুক, এলেই চা করব, চা করে ওর জন্য সুজি করে ওকে সুজি খাইয়ে তারপরে টিউশনে ওর পাপাই নিয়ে যাবে। আমি যেমন আজকে টিউশন আছে, আজকে যেহেতু বুধবার, তা আজ ওর টিউশন আছে। আর শরীরটা আমার কেমন লাগছে, একটু না ঘুমালে না আমার একদমই ভালো লাগে না, জানো তো। দুপুরে ঘুমানো হয়ে গিয়েছে, না ঘুমালেও যদি চুপচাপ শুয়ে থাকি না তাও ভালো, কিন্তু ছেলে দৌড়াদৌড়ি, জল ফেলা, পুরো ঘরে জল ফেলে দিয়ে আর করা, কি বলবে, একটা ঘরেই তো সবসময় থাকে, সেই জন্য। তো এখন ভালো, তাহলে একটু তোমাদের সাথে কথা বলি। ঠিক আছে, আর আজকে তো ওই রান্না করেছিলাম গাজর, ওলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম। আর মাছের যে তেল ছিল ওইটা বেগুন দিয়ে করেছিলাম, মাছের তেল। আর করেছিলাম হচ্ছে কাকিমা কটা সিম দিয়েছিল, ওই সিমটা দিয়ে গাজর অনেক কিছু দিয়ে একটা ওই সর্ষে পোস্ত বাটা দিয়েই করেছিলাম। ঠিক আছে, ওইটাই আজ রান্না করেছিলাম। তো চলো তাহলে আবার এখন একটু চুল আর আঁচড়বো, ঘরটাও ঝাড় দেবো, একবার ঝাড় দিয়েছি, ওর তো জল ফেলে দিয়েছিলাম, আবার মুছলাম আর করলাম। তারপর এখন করে নিই, তারপর তা করতে দুধটা আনুক, তারপরে চা খাবো। ঠিক আছে, চলো তাহলে আবার পরে দেখা হবে। চলো। তো দেখো, আমি আমার বরকে সুজি আনতে বলেছিলাম ছেলের জন্য, কিন্তু দেখো ছেলে কি নিয়ে এসেছে।
এক প্যাকেট ওর জন্য, এক প্যাকেট আমার জন্য। সুজি খাবে না, এটা খেয়ে আজকে নাকি টিউশনে যাবে। আর কি বলবো, দেখো খাচ্ছে। তো ও বললো আমি চা দিয়ে খাবো, একটু চা খাবো। তো ওকে আমি চা দিই না, তো একটু চা দিতে হলো। তো কান্না করছিলো যে না আমি চা দিয়ে খাবো, চা দিয়ে খাওয়া। সুজি যা তো আনেনি, আর খাওয়াতে গেলে তো 1-1.5 ঘন্টা ওকে খাওয়াতে লাগে। তা আবার কি সুজি আনতে যাবে? তখন ঠিক আছে, আজ না খেয়েই যা, আসার পরে খাওয়াবো। তো সেই জন্য দেখো ও খাচ্ছে চা দিয়ে চুবিয়ে। চলো ও খেয়ে নে, তারপর ওকে আমি রেডি করে দিই। তো দেখো ছেলে টিউশনের জন্য রেডি হয়ে গিয়েছি, দেখো। আর এখানে আমাদের দেখো কি সুন্দর ফুল হয়েছে। ফুলগুলা দেখে না ক্যামেরায় না করলে আমার ভালো লাগে না। কি সুন্দর দেখতে লাগছে না ফুলগুলো, খুব ভালো। আর এখানে আমার ছেলে বাইরে গেল, দেখো এ পপিটা চলে এলো, কুকুরের বাচ্চাটা বাবুর সাথে খেলার জন্য। মানে বাবু পার হলে ওর পেছনে পেছনে চলে আসে। এই দেখো, আর আমার ছেলে দৌড়ছে দেখো। আর ওইখানে আরও 2টো বাচ্চা আছে দেখো, যে খেলা করছে। আর এখানে আমাদের মাঠ আছে বাড়ির সামনে, দুয়ারের সামনে মাঠ, এখানে অনেক বাচ্চা খেলা করে। আবার ওকে পাতা খেতে দিচ্ছে, ও ভাবছে হয়তো ও পাতা খাবে। আর এখানে দেখো আমিও রেডি হয়েছি, তা আমি ওকে টিউশন দিতে যাবো না, শুধু ব্যাগটা নিয়ে দাঁড়িয়েছি। কোথায় যাব চলো বলবো, ঠিক বলবো আমিও কোথায় যাব। আমার ছেলে ওদেরকে পাতা খাওয়াছিল, ওরা পাতা খেলো না বলে দেখো ও আবার বিস্কুট এনে বাচ্চাগুলোকে দিল। এই যে বাচ্চার মুখে করে একজনা নিয়ে গেলো, এই দেখো এখানে যেয়ে খাচ্ছে ও। আর এখানে দুজনা খাচ্ছে। ও বললো আমাকে মা রুটি দাও, রুটি দেবো। তো এখন তো আমি রুটি বানাইনি, ও তো কুকুরকে রুটি দেয় প্রত্যেক দিন। আজকে ছিল না বলে বিস্কুট দিল, এখনও তো বানানো হয়নি রুটি। আর এখানে দেখো ওর ফ্রেন্ডরা খেলা করছে, তো ওদের সাথে খেলা করার জন্য চলে গেল। কিন্তু ওর টিউশনের টাইম হয়ে গিয়েছে, একটু খেলা করে নে তারপরে যাবে। তো ছেলে দেখলে ওর পাপার সাথে টিউশনে গেল, আর আমি রেডি হয়েছি যেন আমার এই নাইটির সব 3টা নাইটি সেলাই করাতে যাবো। দেখ নাইটিটা যে পরি এটা আমার সেলাই খুলে গিয়েছে হাতটার কাছে আর গলাটার কাছে। আর এটারও সেম, এটা যে কাপড় ছাড়ি সকালে, এটাও আমার হাতটা পুরো সেলাই খুলে গেছে। আর এটা নতুন, এটা দাবানো হয়নি, এটা রাখা ছিল ঘরে। তো এটাও আমি একটু দাবা করাবো, আর এগুলোও সেলাই করাবো। তো বর ছেলেকে দিয়ে আসুক, তারপরে বর এলে এগুলো নিয়ে আমি যাব হচ্ছে সেলাই দোকানে, এগুলো সেলাই করাবো। সেলাই খুলে গেছি সবগুলো, জানো তো। ঠিক আছে চলো, এগুলো আমি ব্যাগে ভরে নিয়ে যাব। চলো, তো আমি দেখো এখানে চলে এসেছি টেলার কাকুর কাছে, এখানে সেলাই করবো। তা আজকে তো বললে হবে না, কালকে দেবো। তো এখানে আমি দিয়ে চলে যাবো, বাড়ি চলে যাবো দিয়ে। কী করবো, বসে থেকে তো লাভ নেই, হবে না আজকে যখন। তো আমি নাইটিগুলো দিয়ে দেখো বাড়ি চলে এলাম। আর নাইটিগুলো বললো কালকে সন্ধ্যেবেলায় দেবে, আজকে তো হলো না। তো কালকে আমি সব নাইটিগুলোই দিয়ে দিলাম। তো ভাবছি চান করার পরে তো তাও ঠিক আছে চুড়িদার পরা হবে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমি কি পরবো। তো ভাবছি এই যে নাইটিটা আমার আছে, যেটা আজকে পরেছিলাম, সেটা এখন আর পরবো না। এখন এই যে পরে আছি এটাই পরে থাকবো, এটা রাত্রে পরে ঘুমাবো। তাহলে কি এটা বাসি হবে না, রাত বাসি হবে না। আর সকালে উঠে ওইটা পরে নেব, তাহলে আমাকে কাপড় ছাড়ার জন্য আর কোনো চিন্তা করতে হবে না, কারণ ওইটা তাহলে আর রাত বাসি হবে না, তাই না বলো। কারণ সকালে ঘুম থেকে উঠে চুড়িদার পরে কাজ করা আমার জন্য সম্ভব নয়, তাই না।
আর আজকে আমি করবো হচ্ছে ভাত। সকালে মাছ করেছিলাম না, মাছ আছে, তো বর বলে যে মাছ দিয়ে রুটি খাবো না, ভাত করবে। আজকে আমি করবো হচ্ছে ভাত আর মাছ আছে। আর আমি বললাম তাহলে আমি খাবো হচ্ছে দুধ ভাত খেয়ে নেবো। আমি দুধ ভাত খেতে খুব ভালোবাসি, দুধ ভাত খেয়ে নেবো। আর ছেলেও দেখি কী খাবে, যদি দুধ ভাত খাই তো দুধ ভাত খাবে, নাহলে মাছ ভাত খেলে মাছ ভাত খাইয়ে দেবো। তো সেই জন্য আমাদের সবারই সুবিধার জন্য আজকে করবো হচ্ছে ভাত। আর ছেলেকে এখনও ছুটি হয়নি, এখনও ছুটির টাইম হয়নি, তো সেই জন্য। আর বর আবার বাইরে বলে আমি বাইরে এখন থাকবো, ছেলেকে একেবারে ঘরে নিয়ে আসবো, মানে ছুটি হবে তারপরে একেবারে ঘরে আসবো, এখন আর ঘরে আসবো না। বললাম ঠিক আছে, যা করবে তাই না। তো চলো এখন এই সোয়েটারটা চেঞ্জ করে অন্য সোয়েটার পরে নিই। আর এটা তো চেঞ্জ করবো না, বললাম রাতে এটাই পরে থাকবো, ওটার আমি রাতবাসি করবো না। ঠিক আছে, চলো তাহলে আজ ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। আর আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবথেকে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়।